কেমন হয় যদি স্কুলের মাঠে একদিন বসে সবাই মিলে ইফতার করা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেক বছর ধরে এটা স্বপ্ন দেখতাম যে আমরা সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাই মিলে একদিন স্কুলের মাঠে ইফতার করব। তবে অনেক জটিলতার কারণে আমাদের এত বছরেও করে ওঠা হয়নি। অবশেষে এই বছরে 2026 সালে আমরা আমাদের স্কুলের ইফতারটা অ্যারেঞ্জ করেই ফেললাম। আমাদের জুনিয়ররা আমাদেরকে এই বিষয়টাতে অনেক বেশি হেল্প করছে। আমাদের ব্যাচমেট যারা ছিল তারা আমরা অনেক পরিশ্রম করছি, আর সিনিয়রদের মানে হেল্প ছাড়া তো এটা সম্ভবই ছিল না। তো সবাই মিলে সকাল সকাল বাজার হাট করে স্কুলে আমরা পৌঁছায় যাই। যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল তারা নিজেদের মতো সমস্ত কাজ ভাগ করে নেয়। আমরা কিছু মানুষজন মিলে খাবার প্যাকেট করতেছিলাম, কিছুজন মিলে আমরা খাবারগুলো নিয়ে যে একটা জায়গাতে রাখতেছিলাম, ওগুলোর মধ্যে খাবারের সমস্ত জিনিসপত্রগুলো আমরা অ্যাড করতেছিলাম যেগুলো ইফতারে লাগে আর কি। এই মোমেন্ট গুলো আমরা অনেক এনজয় করছি, বাট আমরা সাফারও করছি অনেক, যেহেতু মেয়েদের স্কুল পারমিশন পাওয়াটা অনেক বেশি টাফ ছিল। তার মধ্যে আমরা নিজেদের উদ্যোগে করছি, তাই আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের ইফতারটা ভালোভাবে সম্পূর্ণ হবে কিনা। তবে ইফতার শেষে আমরা অনেক ভালো রিভিউ পেয়েছি আমাদের মোস্ট সিনিয়রদের থেকে। যেহেতু আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে অনেকজন ছিলাম, তাদের হার্ডওয়ার্ককে অবশ্যই স্যালিউট করতে হবে। আর একজন প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমরা প্রথমবারে এত সুন্দর একটা 1100 জনের এস্টিমেটে আয়োজন করতে পেরেছি। এটা সত্যি আমার জন্য অনেক গৌরবের বিষয় যে আমার স্কুলের এতগুলো মেয়েকে আমরা একসাথে করতে পেরেছি। একদম রিসেন্ট ব্যাচের মধ্যে 2027 সালে ব্যাচ ছিল যারা আমাদের সব থেকে জুনিয়র, যারা ইফতারে ছিল আমাদের সাথে। আর আমাদের সব থেকে পুরনো ব্যাচ ছিল 1966 সালে। মোমেন্টে আমি, আমার সাথে কয়েকজন ভলেন্টিয়ার এবং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কয়েকজন মিলে আমরা স্কুলে গিয়ে অলমোস্ট 900 জনের প্যাকেট কমপ্লিট করে, অবশ্যই একা না, সবাই মিলে কমপ্লিট করে আমরা বাসায় গিয়ে রেডি হয়ে আবার আসি। এসে আমরা খাবারের বুথগুলোতে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা যাদের টাকাগুলো জমা নিয়েছিলাম তাদের খাবারগুলো আমাদের নিজ হাতে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, আমাদের স্কুলের মাঠ এত সুন্দর লাগতেছিল, প্লাস সবাই এত সুন্দর প্রেজেন্টেবল ভাবে রেডি হয়ে আসছে ইফতারের জন্য। এখানে শুধু কিন্তু আমরা সবাই মুসলিম ধর্মের ছিলাম না, আমাদের মধ্যে আমাদের অনেক অন্য ধর্মের ফ্রেন্ডরাও ছিল। আসলে সকলের সাপোর্টের কারণে এই দিনটি আমরা পেয়েছিলাম। আমাদের টিচাররাও ইনভাইটেড ছিলেন। আমরা সবার খাবার সবাইকে বুঝিয়ে দেওয়ার পর নিজেদের খাবার নিয়ে গিয়ে আমরা গোল করে বসে পড়েছিলাম ইফতার করার জন্য। এখানে আমাদের সাথে আমাদের ম্যাম ছিলেন, প্লাস আমাদের সিনিয়ররাও কয়েকজন ছিলেন। একসাথেই ছিলাম, আর আমরা যারা ফ্রেন্ডরা ছিলাম আমরা ইফতারের আগ দিয়ে অনেক বেশি মজা করতেছিলাম। আজান দিল, দেন আমরা ইফতার করে উঠি, আর আমার গায়ে একটু শক্তি নাই যে আমি এই জুসের বোতলটা খুলে দেব। এখানে ওরা আমাকে নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করতেছিল যে আমি কেন এত শুকনা। ইনশাআল্লাহ নেক্সট বছর থেকে আমরা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকলে আরো সুন্দরভাবে, আরো সবাই যারা যারা এইবার পার্টিসিপেট করতে পারে নাই, তারাও সবাই মিলে একসাথে ইফতারে অ্যারেঞ্জ করব একদিন হলেও। পরিশেষে একটা কথাই বলবো, বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে ইফতারের আয়োজন করছে সিনিয়র জুনিয়র সবাই মিলে। তো এটা নিয়ে একদমই আমাদের ইফতার নিয়ে ক্রিটিসাইজ করার কিচ্ছু নাই। আমরা ভাই এমনিতে অনেক সাফার করে নিজেদের স্কুলের টিচারদের সাথে যুদ্ধ করে আমরা ইফতার অ্যারেঞ্জ করছিলাম। স্কুলের সুনাম হোক, জেলার সুনাম হোক, আমরা এটাই চাই। আর যে কাজটা ছেলেদের জন্য অনেক বেশি সহজ, সেই কাজটা হয়তো মেয়েদের জন্য অনেক বেশি কঠিন হতে পারে। আমি এই ভিডিওটা আমি অনেক মজা করে নিয়েছিলাম যে ওনার থেকে এটা দিয়ে ভয় দেখিয়ে সালামি নিব, বাট উনি এত কিপটা যে আমার স্টিল সালামি দেন। তা শেষে আমাদের এই স্মৃতি বিজড়িত দিনটিকে আমরা আরো সুন্দরভাবে মনে রাখার জন্য সমস্ত ব্যাচরা নিজেদের নিজেদের ব্যাচমেটদের সাথে স্টেজে উঠে আমরা ছবি তুলি। দেন যখনই আমরা ভাবলাম যে এবার আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সবাই আর যারা লিড দিচ্ছিলাম সবাই ভলেন্টিয়ারদেরকে নিয়ে একটা ছবি তুলবো, তখন গেছে কারেন্ট চলে। এই মোমেন্টে আমার আর বলার কোনো ভাষা ছিল না। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, ইনশাল্লাহ পরের বছর সবার সাথে দেখা করে সুন্দর মতো ছবি তুলে রেখে দিব। দেন আমি রিক্সাতে করে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যাই। দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।